যে আমরা নিঃসন্দেহে সংবাদপত্রের স্বাধীনতার জন্য অনেক বেশি কাজ করেছি। আমাদের সঙ্গে সংবাদপত্রের এবং সংবাদকর্মীর যে আপনার নির্যাতন নিপীড়ন এটা তুলনামূলকভাবে নিঃসন্দেহে অনেক কম হয়েছে। আপনারা যদি সেটা দেখেন, বিএনপি হিসাবে আমি একটা কথা খুব জোর দিয়ে বলতে চাই যে আমার দলই তো প্রথম যারা সংবাদপত্রের স্বাধীনতাকে ওপেন করেছিল 1975 সালে। তার আগে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল হয়েছিল, সব সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছিল। এই কথাটা কিন্তু কেউ আলোচনা করেননি। আজকে 4টি সংবাদপত্র ছাড়া সমস্ত রাজনৈতিক দলকে আপনার যেমন নিষিদ্ধ করা হয়েছিল, সংবাদপত্রগুলোকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। বিএনপি এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন দায়িত্বে আসলেন, তিনি কিন্তু সংবাদ মাধ্যমগুলোকে চালু করেছেন, স্বাধীনতা দিয়েছেন। আমরা বলি না যে আমরা একেবারেই আপনার ধোয়া তুলসী পাতা, কিন্তু এই কথা নিঃসন্দেহে বলতে পারি যে আমরা নিঃসন্দেহে সংবাদপত্রের স্বাধীনতার জন্য অনেক বেশি কাজ করেছি। আজকের যে আকাশ আপনার মাধ্যম, এটা কিন্তু আমাদের দ্বারাই শুরু করা, এবং অনেকগুলো মিডিয়া আছে যেগুলো আমাদের সময় তৈরি করা। আমাদের সঙ্গে সংবাদপত্রের এবং সংবাদকর্মীর যে আপনার নির্যাতন নিপীড়ন এটা তুলনামূলকভাবে নিঃসন্দেহে অনেক কম হয়েছে। আপনারা যদি সেটা দেখেন, এবং আমরা এখন পর্যন্ত যেটা বিশ্বাস করি, আজকেও আমাদের দলের চেয়ারপারসনের একটা স্টেটমেন্ট বেরিয়েছে, আমি মনে করি এটা মুক্ত সংবাদ মাধ্যমের স্বাধীনতা চর্চার জন্য অত্যন্ত শক্তিশালী একটা ভূমিকা রাখবে। আমি বক্তব্য দীর্ঘ করবো না। আমরা একটা ট্রানজিশনাল পিরিয়ডে আছি, অনেক রকম ঘটনা চলছে, অনেক রকম টানাহেঁচড়া চলছে। তবে একটা কথা কি, যে গণতন্ত্র যদি আমরা সত্যিকার অর্থেই প্রতিষ্ঠা করতে চাই, তাহলে একটা গণতান্ত্রিক সমাজ গড়ে তুলতে হবে, চিন্তা ভাবনাগুলোকে গণতান্ত্রিক করতে হবে। আমি মনের মধ্যে চিন্তা করবো যে আমি যা বলবো সেটাই সঠিক, তাহলে তো সেই ঠিকভাবে আমরা গণতন্ত্রকে চর্চা করতে আমি সক্ষম হব না। একইভাবে সংবাদ মাধ্যমগুলোকে তারা আমার কথা বললে ঠিক আছে আর আমার কথা বললে ঠিক নেই, এই চিন্তা ভাবনাও কিন্তু আমার গণতান্ত্রিক যে চর্চা সেটাকে শক্তিশালী করবে না। সংকটটা কোথায়? সংকট যে গণতন্ত্রই তো নেই। 15 বছর ধরে তো লড়াই করলাম সেই জন্যে, যে গণতন্ত্রের উত্তরণের জন্যে। 24শে জুলাইয়ে ছাত্র জনতার উত্থানের মধ্য দিয়ে মাই হ্যাটস অফ টু দ্য স্টুডেন্ট লিডার্স, যে তাদের জন্য সম্ভব হয়েছে একটা ফ্যাসিস্ট রুলারকে, রেজিমকে সরিয়ে একটা সুযোগ সৃষ্টি করার, যে সুযোগে আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থা শুরু করতে পারি। পোটেনশিয়ালটা দেখা দিয়েছে, সম্ভাবনাটা দেখা দিয়েছে। রাতারাতি হয় না, গণতন্ত্র প্র্যাকটিসের জিনিস, ওটাকে চর্চা করতে হয়। যেমন আপনার একটা গাছকে যখন বড় করতে হয়, তাকে নিয়মিত পানি দিতে হয়, চর্চা করতে হয় সেইভাবে। আমি হঠাৎ করে বললাম যে গণতন্ত্রকে আমি করে ফেললাম, সেই গণতন্ত্র হয় না। আরেকটা ক্ষেত্রে গণতন্ত্র হয় না, এটাই করতে হবে, এটা ছাড়া অন্য কোনো কিছু হবে না। এই যে মানসিকতা, এই মানসিকতাও কিন্তু আমাকে গণতন্ত্রকে চর্চা করতে দেবে না।